আমের জামালের শুরুতেই কামাল। আরও একবার বলবো, জামালের কামাল। তার কারণ এই জামালকে চেনেন? হ্যাঁ, এই জামাল হচ্ছে ক্রিকেট মাঠে নতুন চমক বলা হচ্ছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার মাটিতে অভিষেক টেস্টেই পাকিস্তানের হয়ে ছটা উইকেট। প্রথম ইনিংসে 111 রান দিয়ে 6টা উইকেট পেলেন। 6টা উইকেট পাওয়ার চেয়েও যেটা চর্চা হচ্ছে জামালকে নিয়ে, যে সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়ার মতো মাঠে, যেখানে সাধারণত এশিয়ার বোলাররা খুব যে সফল হন সবসময় তা নয়, সেই জায়গায় দাঁড়িয়ে জামাল যে কামাল করে দেখালেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাকিস্তানের হয়ে, সেটা কিন্তু অবশ্যই তাকে প্রশংসা করতে হবে। পাকিস্তান সবসময় ক্রিকেট সেক্টরে জোরে বোলার উপহার দিয়ে এসছে, সেটা ইমরান খান হোক, সেটা ওয়াকার ইউনুস হোক, সেটা বিভিন্ন সময় ওয়াসিম আকরম হোক, এবং হালফিলের শাহিন আফ্রিদি হোক। বিভিন্ন সময় আমের এক সময় ছিলেন, এক সময় একাধিক প্লেয়ার ছিলেন। অর্থাৎ পাকিস্তানের জোরে বোলাররা সব সময় সফল হয়েছেন, এবং সেই তালিকায় নতুন নাম অবশ্যই যার নাম করতে হবে, তার নাম কিন্তু আমের জামাল। আমের জামাল বয়স, তার প্রোফাইলটা আমি খুলে দেখছিলাম, তার প্রোফাইল বলছে এই মুহূর্তে কিন্তু তার বয়স 27 বছর, এবং ডোমেস্টিকে অন্যতম সফল বোলার, এবং তার পারফরমেন্সের ভিত্তিতেই তার চান্স পাওয়া, এবং শুধু চান্স পাওয়া নয়, এবং নিজেকে প্রুফ করে দেখানো। তার ফিগার হচ্ছে 6টা উইকেট শুধু পেয়েছেন তাই নয়, মিডিয়াম রাইট আর্ম, মিডিয়াম ফাস্ট বল করেন, জোরে বোলার, ডানহাতি জোরে বোলার, দুরা ভালোই তার সুইং আছে। এর আগে দেশের হয়ে টি20 তিনি ফরম্যাট খেলেছেন, এছাড়াও কিন্তু টি20 ফরম্যাট তিনি খেলেছেন, এবং এছাড়া টেস্ট ম্যাচ প্রথম খেলেন। টি20তেও কিন্তু তার একটা উইকেট রয়েছে ঠিকই, তবে টেস্টে কিন্তু তিনি লাল বল ক্রিকেটে অনেকটা চমক দিলেন, এবং সেই জন্যই বলা হচ্ছে যে জামালের কামাল। এবং 20 ওভার 2 বল করে একটা মেডেন 111 রান দিয়ে যে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন, এবং যেখানে অস্ট্রেলিয়া 487 রান করেছে প্রথম ইনিংসে। ওয়ার্নার তার কেরিয়ারের শেষ সিরিজ খেলছেন, 164 রানে আউট হয়ে গেছেন। সেই জায়গা থেকে তাকে আউট করা থেকে শুরু করে, এবং একের পর এক যখন অ্যালেক্স ক্যারি যখন ভালো সেট হয়ে গেছেন 34 রানে, তাকে আউট করেছেন। সব মিলিয়ে কিন্তু অধিনায়ক প্যাট কামিন্সকে আউট করেছেন। জামাল কিন্তু একটা সত্যি কামাল করেছে। একটু স্কোর নিয়ে কথা বলি। এই সিরিজ গুরুত্বপূর্ণ সিরিজ, যেখানে অস্ট্রেলিয়া 487 রান করেছে, সেখানে কিন্তু পাকিস্তান লড়াই দিচ্ছে। দ্বিতীয় দিনের শেষে তারা এখনও 355 রানে পিছিয়ে আছে, অর্থাৎ সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের স্কোর 2 উইকেটে 132। তারা পারফর্ম করার চেষ্টা করছেন, যদিও পাকিস্তানের হয়ে কিন্তু এই মুহূর্তে ব্যাট করছেন ইমামুল হক, ব্যাট করছেন, এবং তিনি লড়াই চালাচ্ছেন। এবং জামালের কথা যখন বলছিলাম, তখন কিন্তু বলতেই হবে, জামাল যেভাবে তিনি নক করছেন, এবং শাহিন আফ্রিদিদের সঙ্গে আগামী দিনে পাকিস্তানের অন্যতম তারকা বা ভরসার নাম হতেই পারে, সেটা বলাই যায়। এবং একটা ক্রিকেটার যখন উঠে এসে লড়াই করছেন, এবং অস্ট্রেলিয়ার মতো, অস্ট্রেলিয়ার পিচ বাউন্সি উইকেট ডেফিনেটলি, সেই উইকেটে বল ঘোরানো থেকে শুরু করে, এবং অভিষেক টেস্টে 6টা উইকেট, 5টা ছাপিয়ে গিয়ে একটা বেশি, ডেফিনেটলি কিন্তু এটা চর্চার নাম এই মুহূর্তে। এবং দ্বিতীয় ইনিংসে তিনি বল করার সুযোগ পাবেন, এবং সেখানেও যদি এরকম কামাল করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে এই তরুণ ক্রিকেটার নিয়ে কিন্তু আরও চর্চা হবে। এবং শুধু বল নয়, তার কিন্তু ব্যাট হাতেও যথেষ্ট ভালো, ডানাতে ব্যাট করেন, এবং ব্যাট করারও কিন্তু ক্ষমতা আছে বলেই জানা যাচ্ছে। তিনি ডোমেস্টিকে এবং পাকিস্তানের বিভিন্ন টুর্নামেন্টে কিন্তু তিনি ব্যাট হাতেও অনেক সময় সফল হয়েছেন। তো অলরাউন্ডার হিসেবে তিনি খেলছেন, এবং যেভাবে 6টা উইকেট নিয়েছেন অভিষেক টেস্টে, সেটা কিন্তু অবশ্যই প্রশংসাযোগ্য। পাকিস্তানের ক্রিকেটাররা তাকে ইতিমধ্যেই প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন। যদিও অস্ট্রেলিয়া রানের পাহাড়ে দাঁড়িয়ে রয়েছে, চেষ্টা করছে পাকিস্তান সেটা চেস করা, অন্তত ফার্স্ট ইনিংসে যতটা ক্লোজ নিয়ে যাওয়া যায়, টপকে গেলে তো খুব ভালো। সেটা তো সবে দ্বিতীয় দিন শেষ হয়েছে, এখনও 3 দিন খেলা রয়েছে, এবং অস্ট্রেলিয়ার মাঠে যদি ম্যাচ জিততে পারে, জামাল যদি কামাল করে দলকে জেতাতে পারে, তাহলে তো কথাই নেই। শুধু সে নয়, অর্থাৎ এছাড়াও কিন্তু ফাহিম আশরাফ 1 উইকেট নিয়েছেন প্রথম ইনিংসে, এবং 2 উইকেট নিয়েছেন খুরাম কিন্তু 2 উইকেট নিয়েছেন। এবং সব মিলিয়ে অস্ট্রেলিয়া যেভাবে শুরুটা করেছিল, সেই জায়গা থেকে কিন্তু অনেকটা হয়তো 500 ক্রস করে যাবে অনেকে মনে করছিলেন, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু হয়তো সেটা হয়নি এই জামালদের বোলিংকে কেন্দ্র করে। এবং জামাল যে পারফর্মটা করলেন, অবশ্যই আগামী দিনে আরও বেটার করুক এটা চাইবে, এবং জামালের এই কামাল ভবিষ্যতে পাকিস্তান ক্রিকেটকে অন্য জায়গায় নিয়ে যাবে, এই প্রত্যাশাই থাকবে। কারণ পাকিস্তান ক্রিকেট মানেই সবসময় জোরে বোলারের জন্ম দেয়। হয়তো অস্ট্রেলিয়ার মাটি থেকেই বা পার্থের মাটি থেকেই নতুন পাকিস্তান বোলার বা আগামী দিনের তারকার জন্ম হলো, কে বলতে পারে। এবার থেকে তাই নজর থাকুক অবশ্যই নিউজ 18 বাংলা পর্দায়, যেমন থাকুক, অবশ্যই থাকুক এই জামালের দিকে। জামাল আর কি কামাল করে দেখা যায়। এখানেই শেষ করছি এই ভিডিও। আপনাদের সঙ্গে আমি হিরণ রায় বর্মন ছিলাম। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভিডিওটা, লাইক এবং শেয়ার।